আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আর আলুর তরকারি। ডিম আর আলুর তরকারি তো সবাই রান্না করেন, জানেনই তো কিভাবে রান্না করতে হয়। আমি একটু অন্যভাবে নিয়ে এসেছি, আর এইভাবে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজার হয়। আমার ছেলে তো খুবই পছন্দ করে। আমার ছেলে আমাকে বলতেছে, আম্মু তুমি আজকে আবার একটু সেই ডিম আলুর তরকারিটা রান্না করে দাও, আমার খুবই খেতে ইচ্ছে করতেছে। তাই ওর অনুরোধে আবার আমি সেই ডিম আলুর তরকারিটা রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি দেশি যে আলুটা, সেই আলুটা নিয়েছি, 1 কেজির মতো আলুটা নিয়েছি। নিয়ে তারপর এটা আমি একটা ঝুড়ির মধ্যে নিয়েছিলাম, ঝুড়ির থেকে পানির মধ্যে নিয়ে নিলাম। পানির মধ্যে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে কচলে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি যেই পাতিলে সিদ্ধ করব সেই পাতিলে নিয়ে নিচ্ছি। পাতিলে নিয়ে তারপর পাতিলের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটা একটা করে ডিম এর মধ্যেই দিয়ে দিচ্ছি। ডিম আর আলুটাকে একসাথে সিদ্ধ করে নেব, এখানে আলাদা করে সিদ্ধ করার কিছু নেই। তারপর বেশি করে পানি দিয়ে দিলাম, একদম ডুবো ডুবো করে পানিটা দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে আমি এই রান্নাটা করার জন্য পেঁয়াজ মরিচ কাটতে হবে, এই জন্য পেঁয়াজ মরিচটা কাটার জন্য একটা বটি নিয়ে নিলাম। বটি দিয়ে তারপর আমি পেঁয়াজটাকে ছিঁড়ে নিচ্ছি। অনেকেই ছুরিতে কাজ করেন, আমি ছুরি দিয়ে তেমন একটা কাজ করতে পারি না, আমার কাটাকাটি করতে ভালো লাগে না, আর আমার তেমন অভ্যাস নেই। আমার বটি দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। একটা পেঁয়াজ ছিলে নিয়ে আমি আরেকটা পেঁয়াজ ছিলে নিচ্ছি। পেঁয়াজ ছিলে তারপর আমি পানিতে 2 টুকরো করে তারপর ডুবিয়ে রাখছি। আর আপনারা যারা আছেন যে পেঁয়াজ ছিলে তারপর পেঁয়াজ কাটতে গেলে চোখ জ্বলে, তাদের জন্য আমি একটা টিপস দিয়ে দিচ্ছি। আপনারা যখন পেঁয়াজ কাটবেন, পেঁয়াজ ছিলে সাথে সাথে 2 টুকরো করে পানির মধ্যে পেঁয়াজটাকে ভিজিয়ে রাখবেন। তারপর পেঁয়াজগুলোকে কেটে নেবেন, তারপর দেখবেন আর চোখ জ্বলবে না। সবগুলো পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি মরিচগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এদিকে আমার আলু আর ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর এইগুলো থেকে আমি উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি একটা আলু নিয়ে প্রথমে এর গায়ের থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলু সিদ্ধ করে নিলে কিন্তু এর খোসা ছাড়াতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। তারপর আমি আরেকটা বোলের মধ্যে রেখে দিলাম। একইভাবে আমি একে একে সবগুলো আলুরই খোসা ছাড়িয়ে নেব। তারপর যে ডিমগুলো আছে ডিমগুলোরও খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আলু আর ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি ডিমগুলোর খোসা ছাড়াতে গিয়ে ডিমগুলো নষ্ট করে ফেলেছি। আমি জানি না কেন যেন আমি ডিম সিদ্ধ করতে গেলে বেশিরভাগ সময় ডিমগুলো আমি নষ্ট করে ফেলি, আর এরকম এবড়ো থেবড়ো হয়ে যায়। তারপর ডিমের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর যে রান্না করার জন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আমি এটাকে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর এটা ভাজার সময় কিন্তু চুলার জালটাকে বাড়িয়ে রেখেছি, আমি কিন্তু একবারের জন্য চুলার জালটাকে কমাইনি। এই পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে 8-10টার মতো আমি এখানে এলাচ দিয়ে দিলাম। এলাচের সাথেই আমি এই পেঁয়াজ বেরেস্তাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটারে বেটে নিতে পারেন। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়েও অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিমের উপরেরটা রাবারের মতো হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না, তাই হালকা করে ভেজে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 4-5টা লবঙ্গ, 7-8টার মতো গোলমরিচ দিয়ে তারপর নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা কমানো ছিল, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে এসেছে। এখন আমি আরও 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে দিয়েছি। দিয়ে তারপর অনবরত নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখানে সম পরিমাণে হবে, দিয়ে দিয়েছি। দিয়ে তারপর নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর এখানে বাকি মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এইগুলো সব কিছু দিয়ে তারপর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এই মশলাটাকে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। চুলার জালটাকে কমিয়ে রেখে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে এক পর্যায়ে তেল থেকে মশলাটা আলাদা হয়ে যাবে, তখন বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। কিছু আলু আমি ভেঙে দিয়েছি, কেননা আলুর তরকারি রান্না করলে কিন্তু ঝোলটা ঘন হয় না, ঝোলটা পাতলা থাকে। তাই কিছু আলু আমি এখানে ভেঙে দিয়েছি যাতে করে ঝোলটা ঘন হয়ে যায়, এজন্য আমি কিছু আলু ভেঙে দিয়েছি। আপনারা চাইলে এটা ভেঙে নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটাকে কমিয়ে রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যেহেতু সেদ্ধ করা আলু আর মশলাটাও খুব ভালো করে কষানো, তাই এখানে অনেক বেশি সময় নিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই। তারপর দিয়ে দিলাম ঝোলের জন্য পানিটা দিয়ে নেড়ে চেড়ে তারপর এখানে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ডিম, ভেজে রাখা ডিমটাকে দিয়ে ডিমগুলোকে ছড়িয়ে দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নেব। চুলার জালটাকে বাড়িয়ে রেখে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। এখন ঝোলটা অনেক বেশি লাগছে, আসলে এতটা ঝোল থাকবে না, ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর যে পেঁয়াজ বেরেস্তা আর এলাচ যে রেখেছিলাম ওইটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এখানে আমি দিয়ে দিলাম। এখন ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে আর অনেকটাই কম মনে হবে। দেখতেই পাচ্ছেন যে ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর ঝোল অনেকটাই কিন্তু কম মনে হচ্ছে। আর আলুর মধ্যে কিন্তু একদম মাখো মাখো ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে না, আলুর মধ্যে একটু পাতলা ঝোল হলেই ওইটা খেতে অনেক বেশি মজার হয়। এইভাবে একবার আপনারা আলুর ঝোলটা রান্না করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। সব মশলা আর কাঁচামরিচ দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। প্রত্যেকটা আলু এখানে আস্তে আস্তে ছিল, এক একটা বলের মতো মনে হচ্ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।